বিজ্ঞানের অতীতে। তবে পবিত্র কুরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম যা বুঝেছেন তারই সার কথা আমরা এখানে আলোচনা করব। এ দুনিয়া পরীক্ষাগার, পদে পদে মানুষের পরীক্ষা হয়। ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্য সবকিছুই জগতে আছে। মানুষের পরীক্ষা হয় তারা কোন পথে চলে। হালাল ওষুধও আছে, হারাম ওষুধও আছে। উভয় ওষুধেই রোগ ভালো হয়। হালাল রোজগারও আছে, হারাম রোজগারও আছে। গোমাংস খেলে পেট ভরে, শুকর মাংস খেলেও পেট ভরে। কিন্তু মানুষ কোনটি গ্রহণ করবে? কোনটি ন্যায়, ভালো, হালাল, জায়েজ যেগুলো সেগুলোই মানুষের গ্রহণযোগ্য। অন্যায়, মন্দ, হারাম, নাজায়েজ সব পরিত্যাজ্য। কাজেই বেসরা পীর ফকির যে পথ দেখান সে পথও পরিত্যাজ্য, যদিও সে পথে পার্থিব উপকার বা স্বার্থ সিদ্ধির ব্যবস্থা দেখা যায়। এটাই আল্লাহর ইচ্ছা। দ্বিতীয়ত, যারা বেসরা পথে চলে ওইসব ক্ষমতা লাভ করেন তাদেরকে আল্লাহ তাআলা ঢিল দিয়ে থাকেন। লিকুল্লি শাইইন আজাল, অর্থাৎ প্রত্যেক জিনিসের নির্দিষ্ট সময় আছে। মানুষের জন্ম ও মৃত্যুর, উন্নতি ও অবনতির, সচ্ছলতা ও অসচ্ছলতার, উত্থান ও পতনের, রোগ ও আরোগ্যের, শাদী ও গমের প্রত্যেকটি জিনিসের সময় নির্ধারিত আছে। ওই নির্ধারিত সময়ের পূর্বে বা পরে আনন্দ আর দুঃখ, যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন তাদের পাপ কার্যে আরো ঢিল দিয়ে থাকেন, যাকে কুরআনে ইস্তেদরাজ বলা হয়েছে। ব্যক্তিগত ব্যাপারেও এটা যেমন সত্য, জাতিগত ব্যাপারেও তেমনি সত্য। হে নবী, আপনি সত্যদ্রোহীগণের বা অবিশ্বাসীগণের জন্য চিন্তিত হবেন না। তাদের ওই অবস্থার উপর তাদেরকে ছেড়ে দিন। তারা খুব খেয়ে পিয়ে নিক, মৌজ করে নিক। পার্থিব লোভ লালসা বা কামনা বাসনা তাদের মোহাচ্ছন্ন করে ভুলিয়ে রাখুক। তারপর শীঘ্রই মরণের সঙ্গে সঙ্গেই তারা প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। পৃথিবীতে তাদেরকে যে অসৎ কর্মের শাস্তি দেওয়া হয় না, তার কারণ শাস্তির নির্দিষ্ট সময় আসেনি। যত গ্রাম আমি ধ্বংস করেছি প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় ছিল, এবং আমার নীতি হলো কোনো জাতি নির্ধারিত সময়ের পূর্বে ধ্বংসীভূত হয়নি এবং পরেও নয়। অবিশ্বাসীগণ যেন মনে না করে তাদেরকে যে শাস্তি দেওয়াতে বিলম্ব করা হচ্ছে এটা তাদের জন্য উত্তম হচ্ছে। তাদেরকে সময় বা অবকাশ দিচ্ছি এই জন্যে যে তারা পাপ কর্মে আরো বেড়ে যাবে, তাহলে শাস্তি পুরা মাত্রায় দেওয়া হবে। যদি দুনিয়াতে তাদের শাস্তি না দেওয়া হয় তো পরজীবনে নিশ্চয়ই তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। সূরা আলে ইমরান। শুরু করো, ওটা পরে এটা এটা এই দুটো হবে, এটা থাকবে না? জি, এই দুটো হবে। জি, অল্প অল্প করে দেবেন। জি। বাগদাদ সম্রাট হারুন রশিদ আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন। খলিফা হারুন রশিদ তার দুই পুত্র আমিন, মামুনকে তালিম দেওয়ার জন্য জনৈক মৌলভী সাহেবকে গৃহ শিক্ষক রূপে রাজদরবারে নিয়োজিত করেন। একদা ওস্তাদ সাহেব রাজদরবারে আসছেন। আমিন ও মামুন দুই ভাই ওস্তাদের খেদমত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ওস্তাদ সাহেব ভেতরে প্রবেশ করার জন্য যেই মাত্র জুতো খুলেছেন, দুইজন রাজপুত্র এই ওস্তাদটির জুতো জোড়া তুলে রাখার জন্য শিকারী পশু যেভাবে তড়াপ করে লাফ দেয় সেইভাবে লাফ দিয়েছে। ফলে হলো কি, ভাগ্যক্রমে জুতো জোড়া দুজনের মধ্যে ভাগ হয়ে গেল। আমিন একটি জুতো উঠিয়ে নিল আর মামুন একটা জুতো উঠিয়ে নিল। দুই ভাই জুতো দুখানি রাজদরবারে যথাস্থানে রেখে দিল। এই দৃশ্য খলিফার নজরে পড়ল। খলিফা ওস্তাদ সাহেবকে রাজপুত্র দ্বয়কে ডেকে পাঠালেন। তিনজনই যথাসময় খলিফার সম্মুখে উপস্থিত। ওস্তাদ সাহেবকে প্রথমেই সম্বোধন করে খলিফা বললেন, মাওলানা, আপনি আমার পুত্রদ্বয়কে ঠিক তালিমই দিয়েছেন। আমি দেখে অত্যন্ত প্রসন্ন হলাম যে তারা আপনার যথোচিত খেদমত করতে শিখেছে।
এই বলে তিনি মৌলভী সাহেবকে 30,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দান করেন। এবার খলিফা তার পুত্রদ্বয়কে সম্বোধন করে বললেন, বাবা, তোমরা ওস্তাদের ঠিক খেদমত করতে শিখেছ, আমি তাই তোমাদের প্রতি প্রসন্ন হয়েছি। এই বলে পুত্রদ্বয় প্রত্যেকে 20,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দান করলেন। তোমরা মনে রেখো, ওস্তাদের যথোচিত খেদমত করে তাদের মন জয় করতে না পারলে কোন ছাত্র কোনদিন সত্যিকার বিদ্যা ও জ্ঞান লাভ করতে সমর্থ হয় না। প্রাচীনকালের ছাত্রগণ ওস্তাদের এইরূপ সেবা পরিচর্যা করত বলেই তারা কালে বড় বড় মনীষী ও মহৎ ব্যক্তি হতে পেরেছিলেন। কয়লা খনিতে সোনা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বা আজানদাতা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিশ্বনবীর যুগে মদিনা মসজিদে বিলাল মুয়াজ্জিন নিযুক্ত ছিলেন। প্রথম জীবনে বিলাল ছিলেন উমাইয়া নামে জনৈক ধনী ব্যক্তির কৃতদাস। তার পিতা ছিলেন আফ্রিকার অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসী হাবসি মানুষ, কৃষ্ণকায় নিগ্র। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করলেন এবং নবীত্ব লাভ করলেন। এবার তিনি সনাতন ধর্ম ইসলামের মূল নীতি প্রচার আরম্ভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত উপাস্য প্রভু নেই। তিনি আরো প্রচার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ হযরত মুহাম্মদ আল্লাহ রাসূল বা প্রেরিত দূত। এই আওয়াজ শোনা মাত্রই মা খাদিজা, হযরত আবু বকর, বালক আলী রসুলের দাওয়াতে সাড়া দেন। তারপর লোকমুখে বিলালের কানে একথা পৌঁছল। শোনা মাত্রই তিনি সংকল্প করলেন মুহাম্মাদের প্রচারিত ধর্ম তিনি গ্রহণ করবেন। ওই বাণী সত্য, মুহাম্মদ সত্যি আল্লাহ রসুল। পরিষ্কার আয়নাতে যেমন মুখ দেখা যায়, বিলালের স্বচ্ছ নির্মল হৃদয়ে ইসলামের এই বাণী তেমনি ভাবে প্রতিভাত হলো। বিলালের পিতামাতা মূর্তি পূজা বা অগ্নি পূজা করতেন না, কারণ আবিসিনিয়ায় ওইসব পূজার প্রচলন ছিল না। তাওহীদের শিক্ষাই সেখানে ছিল। পিতামাতার ন্যায় বিলালও প্রচলিত কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে ছিলেন। অন্তর থেকে তারা এই নিরাকার খোদারই পূজা করতেন। উমাইয়া বলেছিল, মুহাম্মাদের প্রচারিত নতুন ধর্ম কেউ যেন গ্রহণ না করে। হযরত বিশ্বনবীর তাওহীদের বাণী কানে পৌঁছতেই বিলাল তো পাগল হয়ে উঠলেন। আগুন কতদিন আর ছাই চালাতে থাকতে পারে। একদিন বিলাল সজোরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে রটে গেল কথা। উমাইয়া তো জ্বলে খাক হয়ে গেল। এত বড় স্পর্ধা! দাস হয়ে এরূপ সাহস রাখে? তাকে অনেক বোঝালো উমাইয়া, কিন্তু সে দাস দমবান নয়, নরম হবার নয়। হিমালয় পাহাড় ক্ষিপ্ত কুকুরের ন্যায় উমাইয়া বিলালকে আক্রমণ করলো, বেত্রাঘাত করে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করলো। শনিত ধারা বয়ে গেল। বিলাল কিন্তু স্বনীতিতে অটল। তার মুখে কেবল একই উচ্চারণ, আহাদ আহাদ, সেই আল্লাহ এক। রাত্রিকাল অন্ধকার এক কুটিরে গলায় দড়ি বেঁধে তাকে রেখে দিল। সকালবেলা পুনরায় তাকে জিজ্ঞেস করে দেখলো তার মতের পরিবর্তন হয়েছে কিনা। বিলাল কিন্তু স্বীয় আদর্শে অটল। ক্ষুধিত তৃষিত সেই বিলালকে পুনরায় চাবুকের পর চাবুক মেরে নিষ্ঠুর উমাইয়া ক্লান্ত হয়ে পড়ল। বিলালের গলায় দড়ি বেঁধে উমাইয়া কতিপয় বালককে টানতে বলল। সেটা ছিল এমনই অসভ্য বর্বর যুগ। নিষ্ঠুর বালকগুলো তাদের কৌতুকের প্রস্তুতি তাকে টানতে টানতে আমোদ তামাশার হাসি ঠাট্টা করতে লাগলো। ছেলেদের খেলনার গাড়ির ন্যায় তারা যখন তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তার ক্ষতবিক্ষত দেহে সেই টানা হিঁচড়ের মধ্যে কি যে কল্পনাতে ক্লেশ যন্ত্রণা হচ্ছিল, তার দিকে সেই হিংস্র পশুরা আদৌ ভ্রুক্ষেপই করল না। দুপুর পর্যন্ত তারা তাদের খেলা শেষ করে বিলালকে উমাইয়ার ঘরে রেখে এলো। বিলালের মতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা উমাইয়া কেবল বারে বারে তাই দেখে যাচ্ছে আর বিবিধ শাস্তির ব্যবস্থা করছে। সর্বাঙ্গ ক্ষতে ভরা, তার উপর নুনের ছিটা দিত আর হাত পা বাঁধা থাকতো। খোদা প্রেমিক রসুল প্রেমিক বিলাল কেবল আহাদ আহাদ উচ্চারণ করছেন আর মাটিতে এপাশ ওপাশ গড়াচ্ছেন। রৌদ্রতপ্ত বালুকার উপর শুইয়ে তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিত যাতে এপাশ ওপাশ করতে না পারে। মৃতের মতন পড়ে খোদা ভক্ত বিলালের ঠোঁট নড়ত, সেই একই শব্দের উচ্চারণ করতেন, আহাদ আহাদ। একই বলে মুসলমান, যে ইসলামের আস্বাদ একবার উপভোগ করেছে সে কোনদিন এ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যেতে পারে না। এক হপ্তাহ খ্রিস্টান
এক হপ্তাহ খ্রিস্টান, এক সপ্তাহ মুসলমান, এক সপ্তাহ হিন্দু, এক সপ্তাহ বৌদ্ধ হয়ে সব ধর্মের আস্বাদ উপভোগ করবো, এ হলো স্পষ্ট ভণ্ডামি। ইসলামের আস্বাদ উপভোগ করলে সত্যিকার মুসলমান হলে সে কি কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পুনরায় যেতে পারে? অন্তর থেকে ইসলাম গ্রহণ করলে কেউ আর অন্য ধর্মে যেতে পারে না। মুনাফিক বা কপট মুসলমান হলে ধর্ম ত্যাগ করতে পারে। জীবনভর কঠোর সাধনা করলে তবে সত্যিকার ইমানদার মুসলমান হওয়া যায়। সারা পৃথিবীর লক্ষ লক্ষ সাধকদের জীবনচরিত পাঠ করলে তা স্পষ্ট বোঝা যায়। কেউ যদি এক সপ্তাহ মুসলমান হয়ে দাবি করেন তিনি ইসলামকে চিনেছেন, আসল বস্তু লাভ করেছেন, তাহলে এর চেয়ে বড় ধরনের পাগলামি আর হাস্যকর কথা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় নেই। বিলালকে মহান আল্লাহ কঠোর অগ্নি পরীক্ষা করেছিলেন। কিছুদিন দুর্বিষহ যাতনা ও ক্লেশ ভোগের পর করুণাময় আল্লাহ তাকে মুক্তি দান করেন। বিশ্বনবীর কানে বিলালের দুঃখজনক সংবাদ যখন পৌঁছল, তিনি বিলালকে মুক্ত করার জন্য অধীর হয়ে উঠলেন। পরিশেষে হযরত আবু বকর তার নির্দেশে অনেক কলাকৌশলে উমাইয়ার হাত থেকে বিলালকে মুক্ত করলেন। হযরত বিলালের মর্যাদা যে কত উঁচু, তিনি যে কত বড় ইমানদার মুসলমান, খোদাভক্ত আশিক রাসূল আমাদের কল্পনার অতীত। আজান দিতে অসুবিধা নেই, এটা করবে নাকি এটা বাঙালি শহীদ তিতুমির পড়াপড়ি হচ্ছে। 24 পরগনা জেলার বাদুড়িয়া থানা চাঁদপুর গ্রামে 1782 খ্রিস্টাব্দে বাংলা বরিশাল জেলার জনৈক সুফি, নাম তার হযরত শাহ কামাল, কলকাতায় থাকতেন সেই সময়। তিতুমির তার নিকট মুরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু শাহ কামাল তাকে বলেন, তুমি যথাসময় উপযুক্ত পীর পাও। তিতুমির হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, খুলনা, বীরভূম, ঢাকা, পাবনা, চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, ফরিদপুর, বরিশাল প্রভৃতি অঞ্চল পরিভ্রমণ করেন এবং বহু সুফি সন্তদের মাজার সুন্নত তরিকা মতো জিয়ারত করেন। পরিশেষে কলকাতার তালতলায় গিয়ে বাকি সাহেব নিকট মুরিদ হন। তিনিও বলেন, তুমি হজের পর উপযুক্ত পীর পাও। পৃথিবীর নদিয়ায় কোন হিন্দু জমিদারের চাকরি করতেন। এক সময় প্রজাদের উপকার করতে গিয়ে এক গোলযোগে জড়িত হয়ে তিনি গ্রেফতার হন। মুক্তি লাভের পর তিনি হজে যান। সেখানে হযরত সৈয়দ আহমেদের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। ওই সময় তিনি সৈয়দ আহমেদের মুরিদ হন। এই সৈয়দ আহমদ কে জানো? ইনি উত্তরপ্রদেশের রায়বেরেলি নামক স্থানে 1786 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে ব্রিটিশের মিত্র রঞ্জিত সিং এর বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যান হযরত সৈয়দ আহমেদ, হযরত ইসমাইল, হযরত মাওলানা আব্দুল হাই প্রমুখের ছবির। 1827 খ্রিস্টাব্দে হজ থেকে ফিরে এসে তিতুমির নারকেলবেড়িয়ার সন্নিকটে চাঁদপুরে বসবাস করতে থাকে। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমির সংগ্রাম করতে থাকে। ভূমিহীন, নিঃস্ব, নির্যাতিত কৃষকদের জন্যই তিনি সংগ্রাম করেন। জমিদার ও নীলকররা সাধারণত হিন্দু ও খ্রিস্টান ছিলেন। সেই জন্য তিতুমিরের সংগ্রামকে সাম্প্রদায়িক বলে কিন্তু ভুল করেন। অনেক মুসলমানও তিতুমিরের বিরুদ্ধে ছিলেন। তিতুমিরের দলে সচারেক মানুষ সমবেত হয়। তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। কয়েক জায়গায় সংগ্রামে তিনি সাফল্য লাভ করেন। তারপর ব্রিটিশ সৈন্য খুব জোরে আক্রমণ করে। তখন 50 জন সহকর্মী সহ তিতুমির শহীদ হয়ে যান। সতিনেক বীর মুজাহিদ গ্রেপ্তার হন। নিহত ব্যক্তিদের লাশ পুড়িয়ে ফেলা হয়। সেটা ছিল 1831 খ্রিস্টাব্দে। বিচারে তিতুমিরের প্রধান কর্মচারী গোলাম মাসুমের ফাঁসি হয়। 11 জন বন্দীকে চিরনির্বাসিত করা হয় এবং 128 জনকে বিভিন্ন দণ্ড দেওয়া হয়। কোনদিন হালের মধ্যে সে ফানা হননি। তারা সবসময় ব্যালেন্স ঠিক রেখেছেন, কখনো ব্যালেন্স হারাননি। কোন নবী ন্যাংটা হয়েছেন, চেঁচামেচি করেছেন, উন্মাদ হয়েছেন, বেসরা কথা বলেছেন? না, ওলিরা করেছেন। কিন্তু কোন নবী কোনদিন করেননি। ওলির চেয়ে নবী বড়, তাই নবীদের আকল সবসময় ঠিক থাকতো। নবীরা মাখলুক
লোককে পথ দেখাবেন, তাদেরকে তো আল্লাহ পাঠিয়েছেন এই জন্যেই। সুতরাং তারা যদি ভুল কাজ করেন, ভুল কথা বলেন, লোকে বলবে যেহেতু নবী এই কাজ করেছেন আমরাও করব। তাই তারা সব সময় ব্যালেন্স ঠিক রেখেছিলেন। আল্লাহ তাদের আকল পূর্ণ মাত্রায় দিয়েছিলেন। আকল মস্ত বড় জিনিস। আল্লাহ আমাদের প্রত্যেককে আকল দান করুন, সঠিক সমঝ দান করুন, আমিন। নবীদের সবসময় আল্লাহর সঙ্গে একটা যোগসূত্র থাকতো, আর মখলুকের দিকেও তাদের নজর পূর্ণ মাত্রায় থাকতো। একটা খুব হুঁশিয়ার লোকের কাজ, এটা খুব হুঁশিয়ার লোকের কাজ। বরকাফে জামে শরিয়ত, বরকাফে সন্দানে ইশক, হর হৌসনা কে নাদানত, জম ও সন্দা বখতন। এক হাতে শরীয়তের পেয়ালা আর অন্য হাতে ইশকে ইলাহির বোতল। এই ব্যালেন্স যিনি ঠিক রাখতে পারেন তিনি কামেল। কামেলের একটা ডেফিনেশন হয়ে গেল। এক হাতে শরীয়তের পেয়ালা আর অন্য হাতে ইশকে ইলাহির বোতল। এই ব্যালেন্স যিনি ঠিক রাখতে পারেন তিনিই কামেল। কেউ যদি শরীয়ত ছেড়ে দেন তিনি কামেল নন, আর কেউ যদি তরিকত ছেড়ে দেন, মারেফত ছেড়ে দেন, তিনিও কামেল নন। এক হাতে শরীয়ত আর এক হাতে তরিকত, এই দুটোর ব্যালেন্স ঠিক রাখতে হবে। আল্লাহর সঙ্গে, খালেকের সঙ্গে পূর্ণ সম্পর্ক আর মখলুকের দিকে পূর্ণ দৃষ্টি কাদের ছিল? নবীদের। আল্লাহ পাক ওলিদের মধ্যেও এরূপ কিছু লোককে সৃষ্টি করেছিলেন মখলুকাতের হেদায়েতের জন্য। তাদেরকে আল্লাহ সেই গুণ দিয়েছেন এবং তাদের দ্বারা খেদমতও নিয়েছেন। কিন্তু এমন অনেক ওলিকে আল্লাহ পয়দা করেছেন যাদের থেকে খেদমত নেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। তারা কেবল আল্লাহ আল্লাহ করে দুনিয়া থেকে চলে গেছে। তাদের দ্বারা দিনের কিছু কাজ হয়নি, কিংবা কারো দ্বারা বেশি কাজ হয়েছে, কারো দ্বারা কম কাজ হয়েছে। সুতরাং খেদমত নেওয়া না নেওয়া সবই আল্লাহর ইচ্ছা। जुमला एक नूर अस्त लेकिन रंग है ये मुख्तलिफ। सारे मखलूक एक ही नूर থেকে পয়দা। আল্লাহু নূর সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ সমস্ত মখলুক একটা নূরেই পয়দা, কিন্তু রং আলাদা। প্রত্যেকের আকার, প্রকার, অবস্থা সব আলাদা, কোটি কোটি রকমের, কিন্তু একই নূর। এ থেকে কেউ যেন ধারণা না করে যে সর্বত্রই যদি খোদাই নূর বিকশিত, তাহলে মূর্তির মধ্যেও তো খোদাই নূর বিকশিত। সুতরাং যারা মূর্তি পূজা করে তারা ঠিক করে, এ ভুল যেন কেউ না বোঝেন। এখানে কথা হলো যার নূর, যার জ্যোতি, তার কিছু হক আছে। একটা কথা শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। একজনের আশেক হয়েছে, এখন তার মাসুক যদি তাকে তার কোনো বিশেষ অঙ্গের দিকে দৃষ্টিপাত করতে নিষেধ করে দেয়, তাহলে সেদিকে কি দৃষ্টিপাত করা চলবে না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যে শিরক থেকে আমাদের নিষেধ করেছেন, মূর্তি পূজাই হোক বা অন্য কোনো শিরক হোক, তা আমাদের মেনে চলতে হবে, খোদার হুকুম মানতে হবে। শুধু এতটুকু জানবো, কুল মখলুকাতের মধ্যে খোদার নূর বিকশিত। একে বলে মাসআলায়ে মাজহারিয়াত। মাসআলায়ে মাজহারিয়াত। একই খোদাই নূর থেকে সবকিছু পয়দা, সর্বত্রই খোদাই নূর বিকশিত। কিন্তু যেখানে আল্লাহ দেখতে হুকুম করেছেন দেখব, যেখানে সজদা করার হুকুম করেছেন সজদা করব, যার ইবাদত করার হুকুম তার ইবাদত করব। জুমলা এক নূর আস্ত লেকিন রং হ্যায় এ মুখতালিফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর নূরের বিকাশের সর্বোচ্চ স্তর। তার নূর সর্বত্র কি সমান বিকশিত হয়েছে? না। রাসূলুল্লাহর মধ্যে খোদাই নূর বিকশিত হয়েছে সব থেকে উচ্চ স্তরে। সেই কারণেই তিনি মাসুম নবী, বেগুনাহ নবী হয়েও দৈনিক 24 ঘন্টার মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়তেন 100 বার। তার গুনাহ ছিল না, তবু তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ করো। ওলামায়ে কেরাম সাধারণ কথা বলে দিচ্ছেন, উম্মতকে তালিম দেওয়ার জন্য তিনি এরকম করেছেন। কিন্তু সুফিয়ায়ে কেরাম এখানে গভীর তত্ত্বের দিকে চলে গেছেন। সুফি ও ওলিদের থেকে বহু উচ্চ স্থান কাদের? নবীদের। সুফি ও ওলিদের যে অবস্থা হয়, নবীদেরও সে অবস্থা ছিল। সে অবস্থাটা কেমন? ভেতরে আল্লাহর সঙ্গে সম্পর্ক আর বাইরে মখলুকের সঙ্গে সম্পর্ক। এখানে যদি বাহ্যত যদিও মনে হয় তিনি উম্মতকে তালিম দিচ্ছেন, কিন্তু নবীর হৃদয়, নবীর প্রাণ, মনটা কি বলতো? ও আল্লাহ,
আমি তোমার কাছে গুনাহগার। এটা হলো নম্রতার একেবারে চরম অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সালাম ফিরিয়েই পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লোকে বলে গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ পড়া হয়, কিন্তু নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? এটা আমরাই কি কেবল পড়ি? রাসূলুল্লাহ তো পড়তেন। কেন? তিনি এই কারণে পড়তেন যে, ওগো আল্লাহ, তোমার দরবারে যেভাবে দাঁড়ানোর দরকার ছিল, যে ভয় ভক্তি নিয়ে তোমার ইবাদত করার দরকার ছিল, যেভাবে তোমার দরবারে আমার উপস্থিতির প্রয়োজন ছিল, তার কিছুই আমি করতে পারলাম না। এই জন্যে এই অক্ষমতা স্বীকার করে ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। ওই একই কারণেই মজলিস ভঙ্গের পর কোনো নেক কাজ করার পরও তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। আমরা যেমন মজলিস ভঙ্গের পর ভালো মজলিস হলেও পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওগো আল্লাহ, কত বেয়াদবি হলো, হক আদায় হলো না, আল্লাহ তুমি মাফ করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীনতা তারই প্রমাণ রয়েছে। তিনি একথাও বলেছেন, আনাল বাইসুল ফাকিরুল মুস্তাগিসুল মুস্তাজিরুল ওয়াজিলুল মুসকিফুল মুসফিকুল মুকিরুল মুতারিফু বিজামবি আসআলুকা মাসআলাতাল মিসকিন ওয়া আবতাহাইলু ইলাইকা বিহালাল মুজনি বিজালিল ওয়া আদউকা দুআল খাইফিদ দারি ওয়া দুআ মান খাদাত লাকা রাকাবাতুহু ওয়া ফাদাত লাকা আবরাতুহু ওয়া জাল্লা লাকা জিসমুহু ওয়া রাগিমা লাকা আনফু। অর্থাৎ আমি বিপন্ন, ভিখারি, ফরিয়াদকারী, আশ্রয় প্রার্থী, ভীত সন্ত্রস্ত, মুখে ও অন্তরে অন্যায় স্বীকার করছি, দিনহীনের মতো ভিক্ষা করছি, ঘৃণ্য পাপীর মতন তোমার কাছে কাকুতি মিনতি করছি, প্রার্থনা করছি, ভীত বিপন্নের ন্যায় অবনত মস্তকে অশ্রুসিক্ত নয়নে নাক রগড়াতে রগড়াতে সাষ্টাঙ্গে প্রণিপাতকারী ব্যক্তির ন্যায়। দিনহীনতার একেবারে চরম অবস্থা, নম্রতার মূর্ত প্রতীক। যতই ইবাদত করি না কেন এই দোয়া আমাদের করতে হবে। আগেকার বুজুর্গেরা অহংকার চূর্ণ করার জন্য কেউ কেউ কোনো পথ অবলম্বন করেছেন। যেমন কোনো বুজুর্গ লোক দেখলেন তার কোনো মুরিদ ইবাদত করে খুব অহংকারী হয়ে গেছে, ভেতরে অহংকার এসে গেছে যে আমি একজন হয়ে গেছি, তখন তাকে হুকুম দিলেন, যাও দাড়িটা কামিয়ে ফেলো, পিরান টিরান ফেলে দাও, প্যান্ট শার্ট পরে 3খানা গ্রাম ঘুরে এসো। পীরের হুকুম, তাদের আকীদা ছিল এমন যে পীর যা বলবেন তা মেনে নেবে। পীরের কথা মতো মুরিদ তাই করলো। লোকে বলতে লাগলো, দেখেছো লোকটা পৌঁছে গেল, যা হয়েছিল সব গেল, একেবারে ভণ্ড। এরকম ভণ্ডামি কতদিন চলবে? লোকে এইভাবে ঠাট্টা করতে লাগলো, ছিছি করতে লাগলো। ব্যাস, তখন তার ভেতরের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল। সে ভাবলো, সত্যিই আমি কিছু নই, কিছুই হলো না আমার। তারা এরকম করতেন, কিন্তু আমাদের বুজুর্গানে দিন বলছেন তারা হালের মধ্যে এসে এরকম সব নির্দেশ দিতেন বটে, তাদের ভালোর জন্য, কিন্তু আমরা তা করবো না। আমরা কি করব? আমরা নবীর তরিকা মতো কাজ করব। কোন লোকের ভেতরে যদি অহংকার আসে, যদি মনে করে যে আমি হয়ে গেছি একজন, তাহলে এই খেয়াল যাতে না আসে তার জন্য নবীর তরিকা ধরতে হবে। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আনাল বাইসুল ফাকিরুল মুস্তাগিসুল ওয়াজিলুল মুসফিকুল মুকিরুল মুতারিফু বিজামবি। আল্লাহ, মুখেও স্বীকার করছি আমার গুনার কথা, অন্তরেও আমি মেনে নিচ্ছি আমার গুনাহের কথা। এইভাবে আল্লাহর কাছে খুব দীনতাহীনতার সঙ্গে কাঁদতে হবে যে আমি গুনাহগার। নিজের ইবাদতের দিকে নজর আদৌ যাবে না, আমি কিছু করছি ওদিকে খেয়াল যাবে না, আমি কিছু করতে পারিনি, কি হচ্ছে আল্লাহ জানেন। শুধু চাই নম্রতা। অহংকার সর্বনাশের মূল, আর নম্রতাই পথ। প্রত্যেক নবীর যুগে যারা অহংকারী ছিল তারা নবীকে মানেনি, নম্র লোকেরাই নবীকে মেনেছে। যেসব অহংকারী লোক নবীকে মানেনি তারা কাফের হয়ে গেছে, আর যত নম্র লোক নবীকে মেনেছে সকলেই ঈমানদার। প্রত্যেক নবীর যুগে এই দুই শ্রেণীর লোক ছিল, কেউ কাফের, কেউ মুমিন। তাহলে পথ আমাদের একটাই, সবসময় হীনতা, দীনতা, নম্রতা। আলহামদুলিল্লাহ, সব তৌফিক দান আমাদের সারা জাহানের মুসলমানের, নিজেরা ছোট ভাবে অপরকে মহান। প্রথমে চলে যাচ্ছে, নিয়ে আসো।
দিনের ব্যাপারে ওই রকম মজবুত দুনিয়ার মজবুত হচ্ছে দিনের সব থেকে দিনেরটা প্রাধান্য দিতে হবে বেশি আমাদের মর্তবা এই কারণে পরকালকে বেশি প্রাধান্য দিতে বলবে না নামাজ পড়তে বলে সময় হ্যাঁ এবার সব ঠিক হয়ে যাবে সে আমার সাথে সম্পর্ক রাখে তার হবে না আল্লাহ রাখবে সেরকম দেখে যাচ্ছে হ্যাঁ জামাত আমার আগে